আমরা এখানে আজকে যে সমস্যাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সিগমা ব্র্যান্ডের আইরিশ ইনভার্টার বা আইরিশ কন্ট্রোলের স্টেপের আইরিশ AS380 ইনভার্টারের। তো এই লিডটা মাঝে মধ্যেই কি করে আপনার এনকোডার ফল্ট দেখায়। এনকোডার ফল্ট দেখায়, তো এনকোডার ফল্টকে এনকোডার ওভার স্পিড দেখায়, এই কারণে বারবার লিড ওভার স্পিড হয়ে যায় এবং আমাদের গভর্নরের সেফটি অ্যাক্টিভ হয়ে যায়। তো আমরা আজকে এখানে আসছি, এই যে দেখেন এখানে সার্ভিস টুলসে দেখাচ্ছে যে ফল্ট সিমপ্লেক্স সেভ লুপ ওপেন। লিভ যখন নর্মালে চলবে তখন এখানে দেখাবে নর্মাল সিমপ্লেক্স, ডোর ক্লোজ বা ডোর ওপেন বা লিভ রানিং এরকম কিছু দেখাবো। তো আজকে আমরা এটা ঠিক করবো, ইভেন দেখবো আসলে মেইন সমস্যাটা কি। দেখেন এখানে লিফট এনকোডার ওভার স্পিড দেখানোর কারণে আমাদের এখানে এই যে গভর্নরের যে সেফটি, এই সেফটিটা পড়ে গেছে। এই বারটা কিন্তু আপনার মাঝামাঝি থাকবে, এই ক্লিপ বরাবর থাকবে। তো ওভার স্পিড দেখানোর কারণে এনকোডারে আমাদের এই ক্লিপটা পড়ে গেছে একদিকে, আবার ক্লিপটা পড়ে যাওয়ার সাথে পড়ছে এবং আমাদের এই লকটা, এই যে টিথ ডিস্ক যেটা গভর্নরের, এই লকটা পড়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, প্রথমে লিডটাকে চালু করতে হবে, সেফটিটা উঠাই দিয়ে লিফট চালু করতে হবে। চালু হওয়ার পরে আমরা ইরর গুলা দেখবো, প্যারামিটারের মধ্যে কি কি ইরর আসে। তো প্রথমে আমরা কি করব, এখানে এই সেফটিটা প্রথমে উঠাবো না, আমরা প্রথমে দেখবো যে আমাদের এই লকটার পজিশন কি আছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি এই লকটা পড়ে গেছে, যে দেখতে পাচ্ছেন যে লকটা এখানে লেগে আছে। তা আমরা এখন এই লকটাকে রিলিজ করব, লকটা রিলিজ করব, পরে সেফটিটা উঠাই দেবো। উঠাই দিয়ে আমরা প্যারামিটার চেক দিব যে প্যারামিটারে কি কি ইরর শো করে, ওই ইরর অনুযায়ী আমরা কাজ করব। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে সেফটি পড়ে গেছে। প্রথম আমরা দেখেন লকটা রিলিজ করতেছি, তারপরে এই জিনিসটা এরকম থাকবে, লকটাকে রিলিজ করে। তো আমরা এই লকটা দেখেন, এখন আমাদের লকটা রিলিজ হয়ে গেছে, এটি থেকে দূরে আসছে। এটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের কাজে। অবশ্যই আপনার গভর্নরের সেফটি যদি কোনো কারণে অ্যাক্টিভ হয়ে যায়, সেক্ষেত্রে প্রথমে সেফটি না উঠে আপনার দেখবেন যে এটা লকটা ঠিক আছে কিনা, লকটা পড়ে গেছে কিনা। আবারও দেখেন লকটা দেখেন রিলিজ হচ্ছে, এই লক হয়ে গেছে। তো এটা সবসময় রিলিজে আছে কিনা এটা দেখতে হবে। এখন এটা আমরা রিলিজ করে দিলাম। এখন আমরা যদি আমাদের গভর্নরের সেফটি, শুধু গভর্নরের সেফটি অ্যাক্টিভ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের গভর্নর সেফটিটা আমরা ওকে করে দিলে বা অ্যাক্টিভ করে দিলে আমাদের লিফট রান হয়ে যাবে। আর রান হয়ে গেলে আমরা দেখব যে ইরর কোড কি কি আছে। তো দেখেন আমরা এটা এখন রানিংয়ে উঠিয়ে দিলাম, দেখেন আমাদের ক্লিপটা উঠে গেছে। ঠিক আছে, যে আমাদের ক্লিপ এখন উঠে দিছি। তো এখন আমরা দেখব যে আমাদের লিডটা রান হচ্ছে না, তাহলে অন্য কোনো সমস্যা আছে। তারপর আমরা দেখি যে আমাদের প্যারামিটার কি বলে। এখানে আমরা প্রথমে একবার এখানে দেখতেছি আমাদের এখনো ফল্ট সিমপ্লেক্স লিড ইরর দেখাচ্ছে, তাহলে আমাদের অন্য কোনো সমস্যা আছে। তো আমরা ইনভার্টারে দেখতে পাচ্ছি আমাদের ডিএল, এসডিএল সেফটি এগুলা চলতেছে। তো আমরা বুঝতেছি আমাদের সেফটি ওকে হয়েছে, গভর্নর সেফটি উঠে দেওয়ার কারণে সেফটি ওকে। ডোর ক্লোজ আছে, ডিএল ডোর লিমিট, এসডিএল হর ডোর লিমিট এগুলো আমাদের সব ঠিক আছে। ক্যান এবং স্ট্রিটও আমাদের ঠিক আছে। তো আমরা এখন প্রাথমিকভাবে একবার দেখি লিফট ইন্সপেকশন করে যে আমাদের লিফট আপ ডাউন হয় কিনা।
আমাদের লিফট আপ ডাউন হচ্ছে। লিফট দেখেন, লিফট আপ ডাউন হচ্ছে। এতক্ষণ আপ ছিল, এখন আমরা ডাউনে দিলাম, তা হচ্ছে। তো আমরা এখন আবার এটা নর্মাল করে দিব, দেখি লিফট নিজে নিজে চালু হয় কিনা। আমরা দেখতেছি যে এখানে ডোর লকেট দেখাচ্ছে, আমাদের লিফটও রান নিছে, লিফট চলতেছে। প্যারামিটারে নর্মাল সিপ্লেক্স ডোর লক দেখাচ্ছে, আমাদের ডোর ওপেন হচ্ছে, এটা শো করতেছে প্যারামিটারে। ডোর ক্লোজ। এখন আমরা একটা ফ্লোরে কল দিব। আমরা কল ফাংশনে আমরা একটা ফ্লোরে কল দিতে যাচ্ছি। আমরা নর্মালি লিফট 7 তলায় আছে, 5 তলায় একটা কল দিলাম। আমাদের লিফট কল নর্মালি কল নিচে, আমরা এখান থেকে বের হয়ে যাই। লিফট চলতেছে 7 তলা থেকে 4 তলা চলে গেছে, যাওয়ার পরে ডোর ওপেন হচ্ছে। তাহলে আমরা বুঝবো যে এখন ঠিক আছে। এখন আমরা দেখবো আমাদের এখানে কি কি ফল্ট আসছে। তো এরর কোড 25, এটাতে কি ফল্ট দেখায়? স্টপ মুভিং এরর 1-25, 2-25, এরর 25 শো করতেছে আজকে সবচেয়ে বেশি। আচ্ছা, 25 একটা